নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দুটি মূল্যবান জিনিস শেয়ার করব। এই মূল্যবান জিনিস দুটি আমার কাছে এতটাই যত্ন করে রাখা আছে যে এগুলোকে আমি যক্ষের ধনের মতো আগলে রেখেছি, কিন্তু একটা অসমাপ্ত কাজ বাকি রয়ে গেছে। সেই কাজটা আমি মনে হয় মরে যাওয়ার আগে আর করে যেতে পারবো কি না জানি না। চলুন দেখে নেই। এই যে বেড কভার না কাঁথা, এটা আমি বানিয়েছিলাম লকডাউনের সময়। যখন ঘরে বসেছিলাম তখন তো কোনো কাজও ছিল না, তাই জন্য আমি গ্রামের বাড়ি বসে বসে আমার এই কাঁথা দুটো আমি যত্ন করে বানিয়েছিলাম। সাদা নতুন একেবারে নতুন ধুতির কাপড় দিয়ে আমি সুন্দর করে সাইড দিয়ে আগে সেলাই করে নিয়েছিলাম। শাশুড়ি মা আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু ভিতরে ওই প্রথমে পেন দিয়ে আমি এঁকে নিয়ে তারপর উল দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ আমি একাই করেছিলাম। আর এছাড়াও আমি টুকিটাকি ব্লাউজের হাতায়, তারপরে চুড়িদারের গলায় একটু আধটুই করে থাকি, কিন্তু আমার কাছে এই কাঁথা দুটোই সবথেকে বেশি কাজ করা আর কি। প্রথম আমি এর আগে কখনো বানাইনি, তো তখন কাজ ছিল না বলে বসে বসে এগুলো করতাম। চারি কানা দিয়ে আমি এই আলাদা আলাদা করে ডিজাইন করেছি, আর মাঝখানটা এই সুন্দর মতো করেছি। এটা তখন লকডাউনের বছরে বরমশাইয়ের জন্মদিনে ওকে আমি এইটাই গিফট করেছিলাম, কিন্তু নিজের জন্য যেটা বানাচ্ছিলাম সেটা এখনও কমপ্লিট করে ওঠা হয়নি, আর আদৌ হবে কি না জানি না। ওই লকডাউনের সময় মনটা বেশ এই সেলাই টেলাই করতে ভালো লাগতো, এখন আর একদম ইচ্ছে হয় না বসতে। চলুন আমার নিজের জন্য যেটা বানিয়েছিলাম সেটাও আপনাদের দেখাই। এই দেখুন, এটা পুরো বেড কভারের মতো দেখতে, দুটোও তাই। ভিতরে কোনো ওই অন্য সুতো দিয়ে সেলাই করা হলে তো কাঁথা হতো, এটা কাঁথা কিনা আমি জানি না, তবে এরম আমি ওই সেলাই করতে পারি না, আমার বেঁকে যায়। ওই যে ছোট ছোট সেলাই যেটা হয় ওই সেলাইটা আমি করতে পারি না। তো শাশুড়ি মা আমাকে হেল্প করবে বলেছিলেন, কিন্তু আর উনিও করেননি আর আমারও আর হয়নি। আমি নিয়ে চলে এসেছি নিজের কাছে, কারণ এগুলো নিজে বানিয়েছি বলে কথা, এত যত্ন করে করেছি, এটা সবসময় নিজের কাছে আগলে রেখে দিই। মাঝে মাঝে রোদ্দুরে একটু বের করে দিই, আজও তেমনই রোদ্দুরে বের করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার এই যক্ষের ধনের মতো আগলে রাখা নকশি কাঁথা দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলোকে আমার এত ভালো লাগে আর এত ভালোবেসে তৈরি করেছিলাম আমি, আমার পছন্দের, ভীষণ পছন্দের জিনিস এই দুটো, খুব শখের। মাঝখানের এই ময়ূরের লেজটা এখনও কমপ্লিট করা হয়নি, এটা অনেকটা কাজ এখনও বাকি। শুধু মাথা আর ওই একটু তার লেজ একটু পাখনা মতো বানানো হয়েছে, কিন্তু এর বড় যে পেখমের লেজটা সেটা এখনও বানানো হয়নি। ওই যে পেন দিয়ে কিছু অংশ করা আছে, আর এই যে খোপগুলো কাটা, এর মাঝখান দিয়েও আমি বেশ সুন্দর ডিজাইন করব ভেবেছিলাম, সেটাও এখনও করা হয়ে ওঠেনি। যদি করি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আরও একটা কাজ বাকি আছে, প্রত্যেক কর্নারে আলাদা আলাদা কালার দিয়ে আমি এই ফুলগুলো বানিয়েছিলাম, কিন্তু এই কর্নারটার পাতাগুলো এখনও বাকি। উল ফুল সব আছে, কিন্তু হয়ে ওঠে না, আর ভালোও লাগে না। বয়সের সাথে সাথে মনে হয় ভালো লাগাটাও শেষ হয়ে যায়, আবার মনেরও ব্যাপার থাকে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রান্নাবান্না একটু করা যাক। রান্নাবান্না আমার হয়ে গেছে, তো একটু বাকি আছে শুধুমাত্র ওই যে বরমশাই কিছুটা বকফুল কিনে নিয়ে এসেছিলেন, তো সেটা দিয়ে একটু বড়া বানাবো, তো সেটাই একটু আপনাদের সাথে দেখাই। এই প্রথমে ফুলগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ওর ভিতরের যে একটা অংশ আছে ওটাকে বাদ দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নেব প্রথমে। এই ফুলটাকে কোথায় কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমাদের এখানে এটাকে বক ফুল বলে পরিচিত। সাদা রঙের দেখতে হয়, কিছুটা পাখির মতো আকৃতির, তাই মনে হয় এটাকে বক ফুল বলে। বেসনের একটা মিশ্রণ আমি আগেই বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এটা দেখার মতো কিছু নেই। এই যে শুধু বেসন দিয়েছিলাম, একটু লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু কালো জিরে আর জল দিয়ে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছিলাম। এবার ওই ধুয়ে পরিষ্কার করে রাখা বকফুলগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর মনের মতো কালার করে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার এই বকফুলের বড়া।
আমরা দুজনই এই ধরনের বড়া জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসি। এই যে দেখুন কেন বকফুল বলা হয়েছে, এই যে পাখনা মেলে একদম বকফুল বকের মতো বসে বসে আছে। যাই হোক, আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। আর আমার পর্বগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।